যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে কথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর যুবশক্তির অসাধারণ ক্ষমতা দেখেছে বাংলাদেশ। সাহসের সঙ্গে বহু বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, জাতির পথ পুনর্নির্ধারণ করেছে, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। তরুণরা বিশ্ব পরিবর্তনের এজেন্ট, কিন্তু তরুণরা প্রথমেই ভোগেন বৈষম্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সংরক্ষণবাদ এবং ডিজিটাল বিভাজনের নেতিবাচক প্রভাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বেকারত্ব। যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় 4 গুণ বেশি, বিশেষত নিম্ন আয়ের দেশে। তবে বাংলাদেশে একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করা হয়েছে, যা অর্থ, দক্ষতা ও বাজার প্রবেশ নিশ্চিত করে। এতে তরুণরা চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হয়ে উঠতে পারবে। But the issue is, how big is the change? যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ রাখা না হয়। কোনো দেশ একা যুবশক্তিকে ক্ষমতায়িত করতে পারে না। বাধা দূর করতে, ন্যায় নিশ্চিত করতে এবং তরুণ নেতৃত্বকে উৎসাহিত করতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। নয়তো হতাশা অশান্তিতে রূপ নিতে পারে, যা দ্রুত ছড়িয়ে পড়বে।